নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। পুণ্যবান সন্তান ও জনকল্যাণমূলক কাজের উপকারিতা। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মরণের পরে মুমিন ব্যক্তি যেসব কাজের পুণ্য লাভ করে তার মধ্যে প্রথম হচ্ছে ইলমে দ্বীন, পার্থিব জীবনে সে যা প্রচার ও প্রসার করেছে। দ্বিতীয়ত হচ্ছে পুণ্যবান সন্তান সন্ততি রেখে আসা। তৃতীয় হচ্ছে কোরআন মাজিদ, যা সে উত্তরাধিকারীদের কাছে রেখে এসেছে। চতুর্থত হচ্ছে যদি সে মসজিদ নির্মাণ করে থাকে। পঞ্চম হচ্ছে যদি সে পথিক ও মুসাফিরদের জন্য সরাইখানা নির্মাণ করে থাকে। পঞ্চম হচ্ছে যদি সে স্বচ্ছ পানি, যদি সে পথিক ও মুসাফিরদের জন্য সরাইখানা নির্মাণ করে থাকে। স্বচ্ছ পানির অভাব দূর করার জন্য যদি সে নদী, নালা, খাল, পুকুর বা নলকূপের সুব্যবস্থা করে থাকে। এসবের পুণ্য মৃত্যুর পরও সে লাভ করে থাকে। ইবনে মাজাহ, বাইহাকী শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতে নেককারদের মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তখন বান্দা আরজ করবে, হে আল্লাহ, হে ইলাহি, এ মহান সম্মান মান মর্যাদা আমি কিভাবে পেলাম? এত সম্মান তো পাওয়ার আমার কথা ছিল না। আল্লাহ তাআলা বলবেন, তোমার জন্য তোমার সন্তানদের ক্ষমা প্রার্থনার ফলে তোমাকে এ মান মর্যাদা প্রদান করা হয়েছে। আহমদ ও মিশকাত শরীফ। আর এক হাদিসে আল্লাহর নবীজি বলেছেন, কিয়ামতের দিন কিছু কিছু লোক পাহাড় সমান পুণ্য লাভ করবে। তা দেখে তারা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করবে, এত বিপুল পরিমাণ পুণ্য বা সওয়াব আমি কিভাবে পেলাম? তখন তাকে বলা হবে, তোমার সন্তানগণ তোমার জন্য মাগফিরাত কামনা করার ফলে তোমাকে সম্মান দান করা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবরে মৃত ব্যক্তি এমন ভাবে অপরের মুখাপেক্ষী হয় যেমন পানিতে ডুবতে থাকা ব্যক্তি হয়ে থাকে। তারা পিতামাতা, ভাই ও অন্যান্য লোকদের দোয়া লাভের জন্য অপেক্ষায় প্রহর গুনবে। তাদের কাছে যখন এদের কারো কোনো দোয়া পৌঁছে, তখন সমস্ত দুনিয়া এবং তাতে যা কিছু আছে তার তুলনায় সে দোয়া হয় তাদের কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের দোয়া দ্বারা কবরবাসীদেরকে পাহাড় সমান পুণ্য দান করেন। মৃতদের জন্য জীবিতদের উপঢৌকন হচ্ছে তাদের জন্য ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। বাইহাকী ও মিশকাত শরীফ।